হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে একশো বিশিষ্ট দীঘা সমীকরণ সংক্রান্ত যে অঙ্কগুলি আছে কোষের দিকে 1.5-এর সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই বারোর হচ্ছে বিদ্যা পর্যন্ত করেছিলাম। আজ আমরা 12 সিদ্ধার থেকে করবো। সেদিকের অঙ্কগুলো কি বলেছে, বলছে শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণ করতে বলে দেওয়া আছে। প্রথমে 1 নম্বর অঙ্কটা কি বলে দেওয়া আছে, 7x² - 12x + 18 = 0। এটা সমীকরণ দেওয়া আছে, বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত বের করতে বলে দেওয়া আছে, দিয়ে ড্যাশ চিহ্ন ড্যাশ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি সমীকরণটা দেওয়া আছে, সিদ্ধাকের একটা কি সমীকরণ দেওয়া আছে, 7x² - 12x + 18 = 0। এই সমীকরণটার কি বলছে, বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাতে বের করতে বলছে। প্রথমে যদি আমরা বীজদ্বয়ের সমষ্টি বের করি, বীজদ্বয়ের সমষ্টি কি সূত্র হয়, -b/a। তাহলে মাইনাস বির মান এখানে যদি তুলনা করি, বির মান কত হবে -12, আর এর মান কত হবে 7, তাই না? তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে +12, নিচে হচ্ছে 7। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হচ্ছে 12/7। আর কি বলে দেওয়া ছিল, বীজদ্বয়ের গুণফলের মধ্যে তুলনা। তাহলে বীজদ্বয়ের গুণফল বের করতে হবে, বীজদ্বয়ের গুণফল। গুণফলের সমান কি হয়, c/a। সির মান কত এখানটায় 18 না, যদি তুলনা করা হয় তাহলে 18, আর এর মান কত 7, তাহলে 18/7, এটা হচ্ছে 12/7। ঠিক আছে, তাহলে বলেছে এবার কি বলে দেওয়া ছিল, যে এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফলের মধ্যে অনুপাত। তাহলে অনুপাত কি হবে, অনুপাত হবে এটা বাই 7, অনুপাত চিহ্ন দিতে হবে, নিচে হচ্ছে 18, এটা 7। এবার কি হয়, অনুপাত চিহ্ন যদি এবার এটা থাকে, তাহলে এটা কি আমরা কাটাকাটি করতে পারি এইভাবে, 12/7, নিচে কি করতে পারি, এটা ভাগ, অনুপাত মানে ভাগ বলতে পারি, 18/7। ঠিক আছে, এবার দেখো এই 7 কেটে যাবে, যদি 6-এ কাটি, 6 2 × 8, 6 3 18, তাহলে উপরে কত পড়ে রইল 2। তাহলে এর মানটা কত হচ্ছে 2, আর এর মানটা কত হচ্ছে দেখো 3 পড়ে রইল না, তাহলে অনুপাত 3। তোমাকে জানতে চাইছিল কি, যে বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফলের অনুপাত কত। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফলের অনুপাত হচ্ছে 2:3। তাহলে ড্যাশে কি বুঝবে, ওই শূন্যস্থানের ফাঁকা ঘরটায় কি বুঝবে, 2:3। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপরের অঙ্ক, 2 দাগের অঙ্ক কি বলছে, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে। বলছে এই সমীকরণটার বীজদ্বয় যদি পরস্পর অনন্য মানে একটা যদি আলফা হয়, আর একটা কি হবে, একটা যদি আলফা ধরি আর একটা হবে 1/α। ঠিক আছে, তাহলে হলে সির মানটা বের করি। তাহলে এক লিখে দেবো কি, 2 নম্বরের আগে কি লিখে, কি সমীকরণটা, ax² + bx + c = 0 এই সমীকরণটা। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা কি বলছে, বীজদ্বয় পরস্পরের অনন্য হলে। তাহলে ধরি বীজ, একটি বীজ আলফা, একটি বীজ যদি আলফা হয়, অপরটা কি হবে, অপরটি কি হবে, অনন্য বলে দেওয়া আছে। তাহলে একটা যদি আলফা হয়, একটা অপরটা 1/α। এবার কি বলে দেওয়া ছিল, বীজদ্বয়ের গুণ পরস্পর যদি অনন্য হয়, তাহলে সি সমান কত, সির মানটা জানতে চাইছিল। তো সির মানটা কখন আসে বলো তো, যখন বীজদ্বয় দুটো গুণফল বের করি না। তাহলে কি লিখবো, বীজদ্বয়ের গুণফল কি আছে, বীজদ্বয়ের দুটো গুণফল কি হবে, আলফা × 1/α। কি সূত্র হয়, c/a। দেখো c/a। ঠিক আছে, তাহলে এখানে আলফা আলফা কেটে যাবে, বা সি, এখানে এ ছিল, এটা যদি এদিকে চলে আসে কি হয়ে যাবে, তাহলে সির মান কত হচ্ছে, এ হচ্ছে। হয়ে গেল অঙ্কটা, আমাদের তো সির মানটা জানতে চাইছিল, তাহলে সির মান হচ্ছে এ। হয়ে গেল অঙ্কটা। 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, বলছে ax² + bx + c সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a + c মান কত। মানেটা কি, বলছে এই সমীকরণটার বীজদ্বয় যদি পরস্পর বিপরীত চিহ্নযুক্ত হয়। ঠিক আছে, মানে একটা যদি আলফা হয়, এক পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্ন, তাহলে এটা যদি আলফা হয়, এটা কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। আর এটা কি বলেছে, অনন্যক, অনন্যক মানে একের আলফা, আবার কি বলে দেওয়া আছে, বিপরীত চিহ্ন। তার মানে কি, এটা যদি প্লাস হয় এটা নেগেটিভ হবে। এটা হচ্ছে সমীকরণের দুটো বীজ। তাহলে প্রথমে এই সমীকরণটাকে তুলি, কি দেওয়া আছে, ax² + bx + c = 0। এটা দীঘার সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, বলছে এই সমীকরণের বীজদ্বয়, তাহলে ধরি একটি বীজ
আলফা প্লাস আলফা, ঠিক আছে, একটি বীজ প্লাস আলফা বা আলফা লিখলেও একই কথা, প্লাস আলফা, প্লাসটা আমরা লিখি না, ঠিক আছে। একটি বীজ আলফা, অপর বীজটি কি বলে দেওয়া আছে, অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। অনন্যক বিপরীত চিহ্ন মানে কি, এটা যদি প্লাস হয় এটা নেগেটিভ, ঠিক আছে। তা আর কি বলছে, তাহলে সি প্লাস এর মানটা বের করতে বলছে। সি প্লাস এ কখন, সি মানটা কখন আসবে, যখন হচ্ছে বীজদ্বয় দুটো গুণ করব। তাহলে কি হবে, বীজদ্বয়ের গুণফলের সূত্র, বীজদ্বয়ের গুণফল সমান কি হয়, সি বাই এ। বীজদ্বয়ের গুণফল মানে কি, আলফা ইন্টু -1 বাই আলফা সমান হচ্ছে সি বাই এ। বা এবার দেখো এখানে নিচে আলফা, এখানে উপরে আলফা কেটে গেল, কত পড়ে রইল, -1। তাহলে সি সমান কত হচ্ছে, সরি এটা যদি এ সঙ্গে এটাকে গুণ করি, -a সমান হচ্ছে সি, বা এটাকে যদি লৌটি দেই, সি সমান -a লিখতে পারি। তারপর কি লিখতে পারি, কি বলা যেতে ছিল, সি প্লাস এর মানটা বইতে বের করতে বলতে পারছিল, ঠিক আছে। সি প্লাস এর মানটা কত হবে, সিটা তো এদিকে ছিল পড়ে রইল, এটাকে এই পাশ থেকে এদিকে নিয়ে আসি, সমান 0। তাহলে সি প্লাস এর মান কত হচ্ছে, 0। তাহলে ওখানে বসে যাবে সি প্লাস এ বা এ প্লাস সি মান যাতে চাইছিল, একই কথা, ঠিক আছে। তাহলে মান কত হচ্ছে, 0। হয়ে গেল অঙ্কটা। তারপরে 13 দাগের অঙ্ক কি বলে দেওয়া আছে, 13 দাগের 1 অঙ্কটা বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14, গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। একবারে সহজ অঙ্ক, ঠিক আছে। আমরা তো জানি কোনো সমীকরণ, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল দেওয়া থাকলে কী হবে, হচ্ছে সমীকরণটা বের করি, ঠিক আছে। কি সমীকরণ হয়, সমীকরণটি হবে কি হবে, x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স যুক্ত বীজদ্বয়ের গুণফল সমান 0 হয়, তাই না। এই সূত্রটা হয়তো, তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি কত বলে দেওয়া আছে, দেখো 14 বলে দেওয়া আছে। তাহলে বা x² মাইনাস 14, বাইরে ছিল x, প্লাস বীজদ্বয়ের গুণফল কত বলে দেওয়া আছে 24 সমান 0। তাহলে কি হবে, বা x² এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 14, বাইরে ছিল x, 14x প্লাস 24 সমান 0। তাহলে যেই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 আর গুণফল 24 বলে দেওয়া ছিল, সেই সমীকরণটা কিছু হচ্ছে x² মাইনাস 14x প্লাস 24 সমান 0। এই সমীকরণটা হচ্ছে, ঠিক আছে। এরপর যদি 2 দাগের অঙ্কটা করি, 2 দাগের অঙ্কটা কি বলছে, বলছে kx² প্লাস 2x প্লাস 3k সমান 0, এটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান নির্ণয় করি। কি বলছে, এই সমীকরণে যদি বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল যদি সমান হয়, তাহলে কে এর মানটা বের করতে বলছে। আমরা তো জানি একটা সমীকরণ দেওয়া আছে মানে তার বীজদ্বয়ের সমষ্টি বের করতে পারবো। কি সূত্র হয়, বীজদ্বয় সমষ্টির সূত্র -b/a। তাহলে এই সমীকরণের সঙ্গে তুলনা করে বীজদ্বয় সমষ্টি বের করতে পারবো, আর গুণফল বের করতে পারবো। কি বলে দেওয়া আছে, দুটো বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলটা সমান, তাহলে কে এর মান বের করতে বলছে। সমান মানে কি, দুটোকে সমান করে দেবো, সমান করলে কে এর মান বেরোবে। যদি অঙ্কটা করি, কীভাবে করছি দেখো, প্রথমে কি দেওয়া আছে, kx² প্লাস 2x প্লাস 3k সমান 0, সমীকরণটা দেওয়া আছে। তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টির মান কত হবে, বীজদ্বয়ের সমষ্টি সমান কি হয়, -b/a। বির মান কত এখানটায় দেখো, x সহগ কত 2, তাহলে বির মান হচ্ছে 2, মাইনাস চিহ্ন ছিল মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এর মান কত এখানে দেখো, k না, x² এর সহগ k আছে, তাহলে এর মান হচ্ছে k। বীজদ্বয়ের সমষ্টি পেয়ে গেলাম, এবার কি বীজদ্বয়ের গুণফল পেয়ে যাব। বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফলের সূত্র কি হয়, c/a। c মান কত, কে 3k আছে না, তাহলে c মান হচ্ছে 3k। এর মান কত, এর মান হচ্ছে k। এবার কি বলে দেওয়া ছিল বইয়ে, দেখো বীজদ্বয়ের সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফল পরস্পর সমান। যদি সমান হয় তাহলে কি বলতে পারি, এইটার সঙ্গে এইটা সমান হবে। তাহলে কি লিখব, এক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফল পরস্পর সমান, মানে কি সমান বলে দেওয়া আছে, পরস্পর নয় শুধু সমান বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সমান যদি হয়, এইটার সঙ্গে এটা সমান লিখবো পরের লাইনে, তাহলে
2k সমান হচ্ছে 2/k সমান হচ্ছে 3k/k। এইটা তাহলে কি এ পাশের কে কাটবে, কি পড়ে যাবে এখানে, এখানে পড়ে যাবে 3k, এখানে হচ্ছে -k, তাহলে -2, এখানে হচ্ছে 3k, তাহলে k সমান কত হবে, 3k সমান যদি প্রোটিয়া লিখি এটা হবে, তাহলে k সমান কত হবে, k সমান হচ্ছে -2/3। তাহলে k এর মান জানতে চাইছিল অঙ্কটায়, k এর মান কত হচ্ছে -2/3 হয়ে যাচ্ছে। অতএব k এর মান হচ্ছে -2/3 হলে সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফল সমান হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্ক কি বলে দেওয়া আছে, এর পরের অঙ্ক বলে দেওয়া আছে 3 দাগের অঙ্ক। বলছে x² - 22x প্লাস 105 সমান 0। সমীকরণটা কি বলে দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মানটা বের করতে বলছে। কি বলছে, একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের বীজদ্বয় কি বলে দেওয়া আছে, আলফা আর হচ্ছে বিটা দেওয়া আছে, তাহলে আলফা মাইনাস বিটার মানটা বের করতে বলছে, ঠিক আছে। এই সমীকরণটা তাহলে এই সমীকরণটার দুটো বীজ কি, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। তাহলে এই সমীকরণ থেকে বলতে পারবো এই আলফা বিটার সমষ্টি মানে কি, বীজদ্বয়ের সমষ্টি। তাহলে কি হয়, বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি হয়, -b/a, -b, এখানে বির মান কত, বির মান দেখো -22 আছে, যদি এক্সের সহগণ হয় না। আর এর মান কত, এর মান কিছু নেই, মান কত আছে 1 আছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি +22, a প্লাস বি মান কত হচ্ছে +22। আর দুটা বীজদ্বয়ের গুণফলের মানটা কি হবে, মানে কি আলফা ইন্টু বিটা, কি মান হয় c/a, সি মান কত এখানটায় 105, এর মান কত, এর মান দেখো কিছু মান কত আছে 1, তাহলে হচ্ছে 105। তা আমি পেয়ে গেলাম কি আলফা প্লাস বিটা, আর হচ্ছে আলফা বিটার মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। আমাকে কি বের করতে বলছিল, আলফা মাইনাস বিটার মানটা বের করতে বলছিল, ঠিক আছে। এবার আমি কি করব, আমি একটা সূত্র জানি, কি সূত্র জানি আমরা, ঠিক আছে, কি সূত্রটা জানি আমরা, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটা করার আগে এখানে এটা সূত্রটা দেখো, a² + b² সমান কি হয়, একটা হচ্ছে a প্লাস বির পুরোটা হোল স্কোয়ার -2ab, একটা সূত্র হয়, আর একটা কি হয় a - বির হোল স্কোয়ার +2ab, ঠিক আছে। তোমাকে এখানে কি মান জানছিল, দেখো a প্লাস বির মান জানি, a বির মান জানি, মানে কি a প্লাস বি মানে কি আলফা বিটার মান, আলফা প্লাস বিটা, আর হচ্ছে a বির মান কত হচ্ছে, মানে হচ্ছে আলফা বিটার মান জানি। বের করতে কি বলছে, এইটার মান বের করতে বলছে। তাহলে এই সূত্র সমান যদি এটা হয় আর এটা হয়, কি বলতে পারি, এটা পুরোটার সঙ্গে সমান এইটা। তাহলে এখানে যদি লিখি, এখানে এ বি আছে, এখানে কি আছে আলফা বিটা, তাহলে আমি আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার +2 ইন্টু আলফা বিটা, মানে এটা লেখার সঙ্গে এটা এরপরে কি সমান হবে, এর সঙ্গে এটা সমান হবে। এখানে কি ছিল এ প্লাস বি, এখানে কি আছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা, ঠিক আছে। এবার যদি মান বসাই, কি মান বের করতে হবে তোমাকে, আলফা মাইনাস বিটা মান বের করতে হবে। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার যেমন ছিল পড়ে রইল, +2 ইন্টু আলফা বিটার মান কত 105 সমান আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মান কত 22 -2 ইন্টু আলফা বিটার মান কত 105, এইটা। তাহলে পরের লাইনে কী হবে, বা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান, এই পাশে কী ছিল 2 ইন্টু 105, ঠিক আছে। এটাকে এদিকে নিয়ে আসবো, এদিকে তাহলে এই পাশে যদি নিয়ে আসি, এখানে কত ছিল 22-এর বর্গ, ঠিক আছে। 22-এর বর্গ তাহলে কত হবে 484, মাইনাস 2-এর সঙ্গে যদি এটা যদি গুণ করি, এটা যদি গুণ করলে কত হবে 105-এর সঙ্গে যদি 2-কে গুণ করি কত হচ্ছে 5 0 0, 5 2 10 হয়ে গেল 0, 5 2 2 0 0, হাতের এক বসে যাবে 2 1 2। তাহলে দেখো এই 210, তার মানে কি এটা গুণ করলেও 210 হবে। তাহলে এটা যদি এটা মান 210 হবে আর এটা মান 210 হবে, তাহলে কি এটা যদি এর পাশে চলে আসে, তাহলে এটা মাইনাসে ছিল, এটা প্লাসে ছিল, এটা এদিকে গেলে এটাও মাইনাসে, তাহলে কি দুটো যোগ হবে, তা দুটো 10 যদি যোগ করি তাহলে কত হবে 420, বা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার 484 থেকে যদি 20-কে বিয়োগ করি কত হবে 64, ঠিক আছে। তাহলে বা আলফা মাইনাস বিটার মানটা কত হবে, আলফা মাইনাস বিটার মান হচ্ছে বর্গমূল 64 আছে, ঠিক আছে। তাহলে বর্গমূল 64 মানে কত হচ্ছে, মানটা কত হয় 64 বর্গমূল কত হয় 8-এর,
তাহলে আলফা মাইনাস বিটা মানটা বের করতে বলছিল, আলফা মাইনাস বিটা মান কত আসছে, তাহলে 8 আসছে, হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপরে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা কি বলছে, বলছে এই সমীকরণটা দেওয়া আছে, বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে এর মান নির্ণয় করি। বলছে সমীকরণটার বীজদ্বয়ের মান যদি সমষ্টির মান যদি শূন্য হয়ে যায় তাহলে কে মানটা বের করতে বলছে। কি সমীকরণটা দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান হচ্ছে কে ইন্টু 2k 2x মাইনাস 1, এই সমীকরণটা দেওয়া আছে। সমীকরণটাকে দেখো একটু আগে একটু সমাধান করে নিচ্ছি। কি সমাধান করছি দেখো, এক্স স্কোয়ারটা যেরকম ছিল পড়ে রইল, এখানে মাইনাস এক্স যেরকম পড়েছিল পড়ে রইল, কের সঙ্গে যদি 2kx কে গুণ করি তাহলে কি হবে 2kx, আর এখানে কি হবে কের সঙ্গে যদি মাইনাস 1কে গুণ করি মাইনাস কে, প্রত্যেকটা সংখ্যাকে এদিকে দিয়ে নিয়ে আসি, এদিকে যেগুলো ছিল এক্স স্কোয়ার লিখে দেবো, মাইনাস এক্স যেগুলো ছিল লিখে দেবো, এটা কি প্লাস 2kx ছিল, এদিকে এলে মাইনাস 2kx, এদিকে কি ছিল মাইনাস কে, এদিকে এলে প্লাস কে সমান 0। বা এখানে এক্স স্কোয়ার যেরকম পড়েছিল পড়ে রইল, এখানে দেখো কে আছে, এখানে সরি এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে দুটো থেকে কি এক্স কমন যাবে, এক্স যদি কমন যায় এক্সটাকে দেখো এই পাশে লিখতেছি, এখানে তাহলে কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে না। ঠিক আছে, তাহলে 1 প্লাস 2k, এখানে দেখো 1 পড়ে থাকবে, এখানে কত পড়ে থাকবে 2k পড়ে থাকবে। কারণটা কি, আমি নিয়েছি কত মাইনাস কমন নিচ্ছি, তাহলে এখানে মাইনাস ছিল নিয়ে নিচ্ছি, এখানে মাইনাস ছিল নিয়ে নিচ্ছি, আর কি নিয়েছিলাম এক্স কমন নিয়েছিলাম, এক্সটাকে দেখো এদিকে লিখে রাখছি, তাহলে এখানে কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে। এখানে দেখো মাইনাস যদি নিয়ে নেই আর যদি এক্স নিয়ে নেই কত পড়ে থাকবে 2k, দেখো 2k পড়ে আছে, তাহলে প্লাস কে সমান 0। এই সমীকরণটা কি বলে দেওয়া আছে, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 0, তাহলে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি হয়, বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে সমান হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে বি মাইনাস বি মান কত, এখানে বির মান কত দেখো মাইনাস 1 প্লাস 2k, 1 প্লাস 2k, সরি এ দেখো এখানে একটা মাইনাস ছিল না, তাহলে আমাকে মাইনাস দিতে হবে এখানে। ঠিক আছে, আর নিচে কি ছিল এ, এর মান কত 1, তাহলে পরের লাইনে কী করবো মাইনাস যদি মাইনাস গুণ করি প্লাস 1 প্লাস 2k। কি বলে দেওয়া ছিল অঙ্কটায় দেখো, বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কের মান বের করি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত আসছে 1 প্লাস 2k, এটা সমান তাহলে কি 0 হবে, তাহলে কি লিখবো পরের লাইনে লিখবো, এক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টি 0, অতএব তাহলে কি হবে 2k প্লাস 1 সমান 0, এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি আসছিল, তাহলে এটা সমানই 0 হবে। বা 2k সমান কত হবে, 1টা এদিকে যোগে ছিল এদিকে গেলে বিয়োগ 1, বা k সমান কত হবে, দুইটা দিয়ে গুণে ছিল এদিকে গেলে ভাগ, তাহলে k মান কত আসছে -1/2, তাহলে k মান কত হবে, k মান হচ্ছে, অতএব k সমান -1/2, হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা কি বলে দেওয়া আছে, 5 দাগের অঙ্ক, বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 সমান 0, বলছে এই সমীকরণটা এবং এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমীকরণ দ্বয়ের বীজ যদি একটি বীজ, এই দুটো সমীকরণের একটা বীজ বলে দেওয়া আছে 2, মানে এই সমীকরণটার বীজও হবে 2 আর এই সমীকরণের বীজও হবে 2, তাহলে কিউ মান নির্ণয় করি। প্রথমে আমি কি করছি, 2 এর মানটা যে এই সমীকরণটার এই প্রথম সমীকরণটার একটা বীজ যদি 2 হয় তাহলে কি x এর মানকে 2 বসিয়ে বীর মান পেয়ে যাব, সেই বীর মানটা এইখানে বসাবো। ঠিক আছে, বসিয়ে দেখো এই সমীকরণের একটা বীজ হচ্ছে 2, তাহলে x এর মান 2 বসাবো, আর বীর মান তো এখানে পেয়ে যাবো, তাহলে বীর মান এখানে বসাবো, কিউর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, কিউর মানটা বের করতে বলছে, তাহলে প্রথমে কি করবো দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স দুটো সমীকরণকে তুলবো সমান হচ্ছে 0, এটাকে 1 নম্বর সমীকরণ দেবো। আর একটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমান 0, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, যেহেতু 1 নম্বর সমীকরণের একটি বীজ 2, তাই না, বলে দেওয়া ছিল না যে 2টা হচ্ছে এরও বীজ হবে একটা, এরও একটা বীজ হবে। ঠিক আছে, তাহলে যেহেতু 1 নম্বর সমীকরণের একটি বীজ 2, অতএব x সমান 2 বসিয়ে পাই, কোথায় বসাবো 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে এক্স স্কোয়ার মানে কি x এর জায়গায় দিয়ে 2 বসাই কি 2 এর বর্গ, প্লাস বি ইন্টু এক্স আছে, x এর মান কত বসাবো 2 প্লাস 12 সমান 0, বা 2 এর বর্গ কত হবে 4 প্লাস 2 এর সঙ্গে যদি এ বিকে গুণ করি 2b প্লাস 12 সমান 0, বা 2bটা যেরকম পড়েছিল পড়ে রইল, 12 সঙ্গে যদি 4 যোগ করি 16 সমান 0, বা
2b সমান 16টাকে যদি ওদিকে চলে যায় কি হবে -16, তাই না? +16 ছিল দিয়ে দিলে -16, বা b সমান 2টাকে দিয়ে গুণ আকারে ছিল ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, যদি ভাগ হয়ে যায় 2 আসতে 16, তাহলে কত হচ্ছে -8। তাহলে বির মান কত আসছে -8। তোমাকে বের করতে বলে দেওয়া ছিল কি কিউর মানটা বের করতে বলে দেওয়া ছিল। তাহলে এবার কি বসাবো, 2 নম্বর সমীকরণে b সমান -8 ও এই সমীকরণের একটা বীজ কি 2, ঠিক আছে? তাহলে 2 নম্বর সমীকরণেও x সমান 2 বসাতে পারি, কারণ একটা বীজ তো বলে দেওয়া আছে 2, বীজ মানে কি x এর মান হবে না, ঠিক আছে? তাহলে কি 2 নম্বর সমীকরণে b সমান -8 ও x সমান 2 বসিয়ে পাই, এই সমাধান করি কিউর মান পেয়ে যাব। তাহলে কি দেওয়া ছিল সমীকরণটা x স্কয়ার, x এর মান কত 2, তাহলে কি 2 এর বর্গ প্লাস b ইন্টু এক্স, বির মান কত -8 আর x এর মান কত 2 প্লাস কিউ সমান হচ্ছে 0, ঠিক আছে? তাহলে পরের লাইনে কি হবে, বা 2 এর বর্গ করলে কত হবে 4, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16 প্লাস কিউ সমান হচ্ছে 0। তাহলে হচ্ছে বা এখানে কত থাকবে 16 থেকে যদি 4কে বিয়োগ করি 12, কার চিহ্ন হবে 16 চিহ্নটা বড় আছে, তাহলে কি 16 চিহ্ন কি আছে ঋণাত্মক, ঋণাত্মক চিহ্ন হবে প্লাস কিউ সমান 0, বা কিউ সমান কত হবে 12টা এদিকে দিয়ে চলে আসে, 12 হচ্ছে এই যে ঋণাত্মক ছিল এর গেলে প্লাস, তাহলে -12 ছিল এর গেলে +12, তাহলে কিউর মান কত আসছে, কিউর মান বের করতে বলে দেওয়া ছিল, কিউর মান হচ্ছে 12, তাহলে সমান কি লিখে দেবো কিউর মানটা হচ্ছে 12, কিউর মান জানতে চাইছিল। দেখো আজকে এই অঙ্কগুলো পর্যন্ত করালাম, ঠিক আছে? পরের দিন আমি এই সরল সুদ কষার অঙ্কগুলো করবো।